আয়করের এক যুগ্ম কমিশনারের বিলাসী জীবনের গল্প এখন টক অব দ্য এনবিআর। মাসে ৮০,০০০ টাকা বেতন পাওয়া এই কর্মকর্তা থাকেন দেশের সবচেয়ে বিলাসবহুল এলাকা বাড়িধারার কূটনৈতিক জোনে প্রায় ১২ কোটি টাকার ফ্ল্যাটে। শাহ মোহাম্মদ মারুফ নামের এই কর্মকর্তা নিজের ও পরিবারের সদস্যদের নামে সম্পদ গড়েছেন ঢাকা সহ বিভিন্ন স্থানে। ব্যাংকেও রেখেছেন কোটি টাকা। এখন নিজের দপ্তরেই তদন্তের মুখে শাহ মারুফ। রুহুল আমিনের অনুসন্ধান। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। গুলশানে কূটনৈতিক এলাকা বাড়িধারার ১১ নম্বর সড়ক। দৃষ্টিনন্দন ১০ তলায় এই ভবনটির নাম বিটিআই উইন্ডফ্লাওয়ার। এর ৭ তলায় থাকেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের যুগ্ম কমিশনার শাহ মারুফ। প্রায় ১০৮ কাঠা জমিতে নির্মিত এই ভবনের প্রতিটি তলায় ইউনিট মাত্র একটি, আয়তন ৩,২০০ বর্গফুট। সংশ্লিষ্টদের হিসাবে ভবনটির প্রতি বর্গফুট জায়গার দাম ৪০,০০০ টাকা। সেই হিসাবে ফ্ল্যাটটির দাম হয় প্রায় ১২ কোটি টাকা। ২.৫ বছর আগে এটি স্ত্রীর নামে কেনেন তিনি, যদিও এখনও নিবন্ধন হয়নি। স্যার প্রায় ২-২.৫ বছর এখানে আর ফ্যামিলি নিয়ে আর কি থাকে। প্রশ্ন উঠতে পারে মারুফের স্ত্রী সাদিয়া আফরিন পারিবারিক সূত্রে ফ্ল্যাটটি পেয়েছেন কিনা। আয়কর নথি বলছে সাদিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট নামে একটি বেসরকারি আবাসন কোম্পানিতে চাকরি করেন। আমরা খোঁজ নেই সেই কোম্পানিতে। কর্মকর্তারা জানান সাদিয়া বছর খানেক আগে চাকরি ছেড়েছেন। কর্মরত ছিলেন বিক্রয় বিভাগে, সবশেষ পদ সহকারী ম্যানেজার। আর আয়কর নথিতে সাদিয়ার সম্পদ ১,৭৮,০০,০০০ টাকা। শাহ মারুফ এখন কর্মরত সিরাজগঞ্জ কর সার্কেলে। এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে অপারগতা জানান তিনি। শাহ মারুফের আয়কর নথিতে মোট সম্পদের পরিমাণ ৪ কোটি টাকার বেশি। চাকরি ছাড়া আর কোনো আয় নেই। অথচ ২৮তম বিসিএস এর মাধ্যমে চাকরি শুরু করে ৫ম গ্রেডে আসা একজন কর্মকর্তা সরকার থেকে বেতন ভাতা পেয়েছেন ৮০ লাখ টাকা প্রায়। পূর্বাচলের রূপগঞ্জ অংশের গোলাপ মৌজায় মারুফ ও তার ২ ভাইয়ের নামে ১৫ কাঠা জমি পেয়েছে এনবিআরের কর গোয়েন্দা। কর্মকর্তারা জানান উত্তরায় ১৫ নম্বর সেক্টরে ৩ কাঠা জমি আছে মারুফের। আর নিকুঞ্জে বোনের নামে কিনেছেন ৩ কাঠার প্লট। স্বামী স্ত্রী দুজনের নামে আছে ২টি গাড়ি। স্ত্রীর গাড়ির দাম ৮০ লাখ টাকা। গোপালগঞ্জের কাশিয়ানীতেও সম্পদ গড়ার অভিযোগ শাহ মারুফের বিরুদ্ধে। প্রচলিত আইন অনুযায়ী যদি কাজ করেন তাহলে তো অবৈধ সুযোগ নেওয়ারও সুযোগ নাই, কেউ অবৈধ সুবিধা তাকে দিবেও না। আইনকে পাশ কাটিয়ে যখনই চলার চেষ্টা করবে তখনই অবৈধ সুযোগ সুবিধা পাওয়া বা দেওয়ার প্রশ্নটি আসতে পারে। কর্মকর্তাদের অভিযোগ গোপালগঞ্জের পরিচিতিতে দাপটের সঙ্গে চাকরি করেন শাহ মারুফ। পোস্টিং পান গুরুত্বপূর্ণ সার্কেলে। করদাতাদের কর ফাঁকি দিতে সহযোগিতা করে আয় করেছেন অঢেল অবৈধ সম্পদ। রুহুল আমিন, ৭১, ঢাকা।